This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard. পরে খবরে আসছি, ভূপতিনগরে এনআইএর উপরে হামলার ঘটনা চার দিন পার, এখন অধর অভিযুক্তরা। ঘটনায় প্রবল চাপে জেলা পুলিশ। দিল্লি কলকাতা টানাপোড়েনের মধ্যেই ধীরে চলনীতি পুলিশের। জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে খোদ এনআইএ কর্তা সহ 5 জনকে। গত দুদিন ধরে 4 দফায় জিজ্ঞাসাবাদ চালিয়েছে পুলিশ। কেন্দ্রীয় এজেন্সিগুলোকে হাতিয়ার করে ভোটে জেতা চক্রান্ত করছে বিজেপি। বিস্ফোরক অভিযোগ তুলে এবার রাজ্যপালকে চিঠি দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বারবার জানানো হলেও কোনো ব্যবস্থা নেয়নি নির্বাচন কমিশন, অভিযোগ তৃণমূলের। এবার রাজ্যপালকে চিঠি লিখে পদক্ষেপের আর্জি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। আর এই মুহূর্তে একটা অন্যতম বড় খবর আপনার জন্য। মান্ডিতে কঙ্গনা রানাওয়াতের বিরুদ্ধে কংগ্রেসের প্রার্থী কি বীরভদ্র পুত্র বিক্রমাদিত্য সিংহকে প্রার্থী করতে চান কংগ্রেস নেতাদের অনেকেই। রানীর নায়িকা কঙ্গনা বনাম কি এবার রাজা সাহেবের লড়াই? জল্পনা হিমাচল প্রদেশে। আজকে যে খবরে আমরা সকাল থেকে নজর রেখেছি, ভোটের বঙ্গে হেভিওয়েট প্রচার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পর এবার বাংলায় ভোটের প্রচারে অমিত শাহ। নজরে উত্তরবঙ্গ। আজ বালুরঘাটে সুকান্ত মজুমদারের সমর্থনে সভা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আরো বিস্তারিত জানবো আমার সহকর্মী শুভতোষের কাছ থেকে। শুভতোষ, ঘটনাস্থলে দাঁড়িয়ে রয়েছে, যেখানে সভা রয়েছে, খানিকক্ষণ পরেই সেখানে অমিত শাহ আসবেন। উদ্দীপনা সমর্থকদের মধ্যে কেমন দেখছো? হ্যাঁ দেখো দীপ, এই মুহূর্তে বিজয় সংকল্প সভা বুনিয়াদপুর পাথরিঘাটার থেকে সেখানে সভা হচ্ছে এবং এই পাথরি মাঠে সেখানে সভাটা হচ্ছে এবং মূলত সুকান্ত মজুমদারের হয়ে তিনি প্রচারে এসেছেন। সকাল থেকেই তোমাকে দেখায় যে মানুষের ভিড় কিন্তু এখানে বাড়তেই আছে, মানে উৎসাহ যথেষ্টই। ক্যামেরা পার্সন মুজিবারকে বলবো যে এই এখনই যে ভিড়টা যদি দেখানো যায়, এখন কিছুক্ষণ আগে থেকে স্লোগান দিতে দিতে ধীরে ধীরে মানুষ ঢুকছে। তবে চারদিকে একটা নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। সাধারণ মানুষ যাতে ভিড় হয়, যেটা বিজেপি আশা করছে, লক্ষাধিক মানুষ ভিড় হবে। এই রোদে গরমেও মানুষ আসবে বলে বিজেপি আশা। এখন কতটা লোক হয় সেটা দেখার। তবে মানুষ যাতে কোনোভাবেই এই সভা থেকে সভা দেখতে পাওয়া বা অমিত শাহের কথা যাতে শুনতে পারেন, কোনোভাবে সমস্যা না হয়, তাই জন্য সে কারণে চারদিকে জায়ান্ট স্ক্রিন লাগানো হয়েছে নিরাপত্তার জন্য। মঞ্চের আশেপাশে সিসি ক্যামেরা বসানো হয়েছে। নিরাপত্তারক্ষী যা অমিত শাহের নিজস্ব রয়েছে সেটা তো আছেই, সক্রিয় রয়েছে পুলিশের কন্ট্রোল রুম তৈরি করা হয়েছে আলাদা করে মঞ্চের পেছনেই। এর পাশাপাশি দ্বীপ যে রাস্তার বেশ অনেকটা দূর থেকেই পুলিশ তার নজরদারি বাড়িয়েছে। জায়গায় জায়গায় পুলিশ পিকেটিং চলছে এবং সেখানটাতে যাতে যানবাহন যারা রয়েছে, সাধারণ মানুষ রয়েছে, তাদের গতিবিধি সেটাও যাতে নজরদারি করা হচ্ছে। অমিত শাহ বা সুকান্ত মজুমদার তারা কখন পৌঁছবেন, তাদের শিডিউল কি আছে এরপর? দেখো 12টা থেকে 12:30টার মধ্যে অমিত শাহের ঢোকার কথা, কিন্তু এখনও যেটা মনে হচ্ছে যে সেই সময়টা আরও দীর্ঘায়িত হবে, আরও অনেক পরে তিনি ঢুকতে পারেন। এখনও পর্যন্ত যেটা খবর যে 12:30টায় মঞ্চে তিনি অমিত শাহ ঢুকবেন, তার আগে স্থানীয় নেতারা সভাটা শুরু করে দেবেন। কিন্তু যেটা বোঝা যাচ্ছে যে সেটা আরও কিছুক্ষণ দেরি হবে। অনেক ধন্যবাদ তোমাকে, তুমি থাকো ঘটনাস্থলে, আবার তোমার কাছে ফিরবো। এটা নি, ওইটা ইনভার্টার এসি। আপনি তো গ্যাম্বলার তাই না? গ্যাম্বলার? জুয়া খেলেন না? তুমি জুয়া খেলো? না, যা খুশি বলে যাচ্ছে। এত দামি আর ডেলিকেট এসি কিনে স্টেবিলাইজার যদি না নেন, সেটা জুয়া নয় তো কি মজাই? শুধু একটা ফ্লাকচুয়েশন আপনার ইনভার্টার এসির পার্টস ড্যামেজ করতে পারে। তাকে ভি-গার্ড দিয়ে সুরক্ষিত রাখুন। V-Guard, India's #1 stabilizer. এই মুহূর্তে আরেকটা গুরুত্বপূর্ণ খবর আপনার জন্য। ভোট বিধি ভঙ্গের চাপে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেকে নির্বাচন কমিশনের নোটিশ। সরকারি আবাসে দলীয় বিধায়কদের সঙ্গে বৈঠকের অভিযোগ। আসি পরের খবরে। দমদম লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী সৌগত রায়ের বিরুদ্ধে নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ। পানিহাটিতে সরকারি পাট্টা বিলি প্রদান অনুষ্ঠানের ফলক উন্মোচন করে বিতর্কে সৌগত রায়। ঘটনায় সরব বিজেপি। সৌগত রায়ের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় অনেক আগেই এই পাট্টা দিয়ে দিয়েছিলেন, হয়ে যাওয়া কাজটাই তিনি আবার করেছেন। এদিকে সৌগতকে পাল্টা খোঁচা বিজেপির। ভোটে হারবে জেনেই নিয়ম ভেঙে করতে চাইছেন, মন্তব্য দমদমের বিজেপি প্রার্থী শিলভদ্র দত্তর।
ফলকটা তো আগেই তৈরি হয়েছিল, ফলকটা তো আগেই মুখ্যমন্ত্রী ওদের হাবড়া বাণীপুর থেকে ওদের পাটটা দিয়ে দিয়েছেন। আমি যেটা হয়ে যাওয়া কাজটাই আবার করেছেন, বাট ওদের অপছন্দ হলে ইলেকশন কমিশনে লিখবে। বিনাশকালে বুদ্ধি নাশ হয়। সৌগতবাবু নির্বাচনে পরাজিত হবেন এটা জেনে গেছে, তার জন্য সব নিয়ম টিয়ম ভেঙে এগোতে চাইছে। আর সৌগতবাবুর মুশকিল হচ্ছে এসব করার থেকে সুইমিং পুলের সংখ্যা কমে যাচ্ছে, গরমে পারছেন না। ওই দিন হয়তো সুইমিং পুলে ঠিক মতো সাঁতার কাটতে পারেননি, তাই মাথাটা গরমে ভুল করে ফেলেছে। কাল লাঠি হাতে, আজ ফুটবল মাঠে নেমেই গোল দিলেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। কেন হাতে লাঠি, তার জবাবও দিলেন দিলীপ। বর্ধমানে উৎপাত করার লোক নেই, তাই লাঠির প্রয়োজন পড়েনি, প্রয়োজন পড়লে গাড়িতে রাখা আছে, মন্তব্য দিলীপ ঘোষের। আমার মনে হয় না বর্ধমানে এরকম উৎপাতের লোক আছে, আর থাকলে তাদের ঠান্ডা করার অন্য রাস্তাও আমাদের আছে। তো সকালবেলা আমাকে একজন হাতে স্টিক দিল, আমি ঘুরছিলাম, সেটা আমার গাড়িতে আছে, দরকার হলে বার করবো। এই মুহূর্তে গুরুত্বপূর্ণ একটা খবর আপনার জন্য। নিম্ন আদালতে আবার ধাক্কা কেজরিওয়ালের। আইনজীবীদের সঙ্গে সাক্ষাতের বাড়তি সময়ের আর্জি খারিজ, কেজরির আর্জি খারিজ দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টের। Come, my love, please don't say no, baby. Come, my love. V-Guard-এর এয়ার কুলার্স, এক্সট্রা লার্জ কুলিং প্যাডস সহ যা বড় বড় মহারথীকেও ঠান্ডা করে দেয়। V-Guard এয়ার কুলার্স, লং লাস্টিং কুলিং। রাস্তা তৈরির কাজে ফিরিস্তি দেওয়া ফলক ভেঙে পড়ে জখম শিশু। সন্দেশখালীর বড় তুষখালীর পুঁটিমারি মোড়ে দুর্ঘটনা। গতকাল সন্ধ্যায় রাস্তার ধারে ফলকের কাছে খেলছিল তিনজন শিশু। আচমকা ফলক ভেঙে পড়ে জখম 5 বছরের অভিজিৎ পাত্র। আরো বিস্তারিত জানবো আমার সহকর্মী অর্ণব ব্রহ্মর কাছ থেকে। অর্ণব, আহত শিশুর এখন কেমন আছে, তোমার কাছে আমার প্রথম প্রশ্ন। দেখো, মহাত্মা গান্ধী যে গ্রামীণ সড়ক যোজনার যে ফলক, যে পঞ্চায়েত কোরাকাঠি পঞ্চায়েত, যেখানকার গ্রাম তুষখালী গ্রাম, সেখানেই কিন্তু আজকে একটা বছর 5-এর একটা শিশু, সে কিন্তু রাস্তার ধারে 3জন খেলাধুলো করছিল বাচ্চারা, ঠিক সেই সময় কিন্তু এই ফলকটি ভেঙে পড়ে। এবং এলাকার স্থানীয় বাসিন্দাদের যেটা অভিযোগ, যে পঞ্চায়েতের রাস্তার কাজ না হওয়া সত্ত্বেও সেই মহাত্মা গান্ধী গ্রামীণ যোজনার সড়ক যোজনার যে ফলক, সেটা কিন্তু লাগানো হয়েছিল এবং দীর্ঘদিন কিন্তু শীর্ণকায় অবস্থায় ছিল এবং তার পরবর্তীতে ভেঙে পড়ে। খেলার সময় গুরুতরভাবে আহত হয়, তাকে স্থানীয় লোকাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে তার চিকিৎসা চলছে। এবং সব থেকে বড় কথা, এই মুহূর্তে তুষখালীর যে অঞ্চল, সেই অঞ্চলে কিন্তু স্থানীয় বাসিন্দারা এবং ওই শিশুটির অভিভাবক, পরিবারের সকলে তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছে। তাদের একটাই বক্তব্য যে পঞ্চায়েতের রাস্তা শিডিউলের কাজ হয়নি, অথচ সেখানে ফলক মেরে রেখেছে পঞ্চায়েত। আর ঠিক এই জায়গা থেকে অভিযোগের সূত্রপাত এবং সেখানকার স্থানীয় বাসিন্দা এবং শিশুটির পরিবারের যে অভিভাবকরা আছে, তাদের কিন্তু একটাই দাবি যে পঞ্চায়েতে কোনো রকম কাজ হয় না, অথচ শীর্ণকায় অবস্থায় দিনের পর দিন রাস্তার ধারে এই শিডিউল এইভাবে মেরে রাখা হয়েছে। অনেক ধন্যবাদ তোমাকে। মর্মান্তিক খবর, সত্যি কথা। একটা গুরুত্বপূর্ণ খবর আপনার জন্য। দুর্নীতি নিয়ে এবার তামিলনাড়ুতে সুর চড়ালেন প্রধানমন্ত্রী। তামিলনাড়ুকে লুট করছে মাফিয়ারা, লুটের সিংহভাগ পেয়েছে জিএমকে, মন্তব্য নরেন্দ্র মোদীর। সিউড়িতে বেভাস মন্তব্য তৃণমূল নেতার। ভোটে লিড বাড়াতে অস্থায়ী কর্মীদের রীতিমতন হুঁশিয়ারি দিলেন তৃণমূলের পৌর কর্মচারী ফেডারেশনের রাজ্য সাধারণ সম্পাদক আশিস দে। ভোটে লিড দিলে বেতন বাড়বে, না দিলে বাড়বে না, হুঁশিয়ারি আশিসদের। আশিসের মন্তব্য ইতিমধ্যে শুরু হয়ে গেছে রাজনৈতিক চাপানুতো। 13% বাড়লো। আমরা কর্মচারীকে এই বার্তাটাই দিলাম যে আমরা যেমন মাইনে বাড়াচ্ছি, আমরা প্রত্যেকটা ওয়ার্ডে ভোটে লিড দেখে নেব। যদি দেখি কোনো ওয়ার্ডে লিড হয়নি, তাহলে মাইনেটা বাড়বে না। কারণ আমরা যেমন মাইনে বাড়বো, আমাদেরকে তো ভোট বাড়াতে হবে। আমাদের তৃণমূল কংগ্রেসের ভোট, তৃণমূলের শতাব্দীরাই আমাদের এখানে দাঁড়িয়েছেন। তাহলে আমরা যেমন মাইনেটা চেয়ারম্যান সাহেবকে বলে অনুরোধ করে বাড়া করলাম, সেটা আমাদের দায়িত্ব কর্তব্য থাকবে যে আমাদের ভোটের অঙ্কটা বাড়ানোর জন্য। সরকারি কর্মচারীদের নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রতি আনুগত্য প্রদর্শন, এটা বোধহয় যায় না। বিশেষ করে এই যে রাজনৈতিক পরিস্থিতি, এখন ভোটের যা নিয়ম চলছে, সেখানেও এইসব গোলমেলে ব্যাপার হচ্ছে। এটা তো তৃণমূলের সংস্কৃতি, এটাই তো তৃণমূলের কথা, এভাবেই তো তৃণমূল কংগ্রেস কথা বলবে। এর অন্যথা হলেই তো অবাক হতে হয়।
গণতন্ত্রকে তো এরা মানছে না, এরা গণতান্ত্রিক পদ্ধতিকেও মানবে না। আসি পরের খবরে। খানাকুলের 2 নম্বর ব্লকের ভিডিও লগ ইন পাসওয়ার্ড জালিয়াতি করে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। ময়নার দক্ষিণ হরকুলির বিজেপি বুথ সভাপতি অশোক দাস সহ তিন জনকে গ্রেপ্তার করল পুলিশ। সূত্রে খবর, একটি বেসরকারি সংস্থার হয়ে বিভিন্ন ব্লকে ডেটা এন্ট্রির কাজ করতেন বিজেপি নেতা অশোক দাসের ছেলে শ্রীকান্ত দাস। দুয়ারে সরকারের কাজ করায় ভিডিও লগ ইন পাসওয়ার্ড ছিল তার কাছে। অভিযোগ, সেই পাসওয়ার্ড জালিয়াতি করেই এলাকার প্রায় 12 জন যুবককে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পাইয়ে দেয় শ্রীকান্ত। আমাকে এইখানে ব্যাংকে বলছিল যেটা লক্ষ্মীর ভাণ্ডার পাইছি, সেটা আমি না বলবো নি। আচ্ছা আচ্ছা, আপনি লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছেন? হ্যাঁ পেয়েছি, সে নাকচও হয়ে গেছে। ও কে করেছে ওটা? সে করে দিছে আমার ছেলের সঙ্গে, ওইখানে আমাদের ভিডিওর সঙ্গে এখান থেকে সব কিছু পার্টির ইটি করিয়া, তখন তার সঙ্গে বসে ভিডিওর সঙ্গে সব কিছু কথাবার্তা হইয়া সব কিছু না। খানাকুল পঞ্চায়েত সমিতির ভিডিওর লগইনকে হ্যাক করে ময়নাতে প্রায় 12 জনকে ছেলেকে লক্ষ্মীর ভাণ্ডার পাইয়ে দিয়েছে। আর বিজেপি তৃণমূল কংগ্রেসকে চোর বলছে। শাড়ি পরিয়ে বাজারে দাঁড় করিয়ে বলুন তৃণমূলের চুরি অতীত, বর্তমানে আমি লক্ষ্মীর ভাণ্ডারের চোর। আমরা তৃণমূলের চুরি দেখেছিলাম, বিধবা ভাতা পাওয়ার জন্য নিজের বরকে মৃত ঘোষণা করে দিয়ে তৃণমূল নেত্রী গিয়ে টাকা নিয়ে এসেছিল নদিয়াতে। আর এখন বিজেপিকে দেখছি পুরুষ বিজেপির নেতা সে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য এখন দুর্নীতি করছে। আসলে চুরি দুর্নীতিতে তৃণমূল আর বিজেপি জুড়ি মেলা হয়। যে খানাকুলের ভিডিওর আইডি লগ ইন মানে আইডির পাসওয়ার্ড এই ছেলেটা পেল কোথা থেকে? সুতরাং এটা সত্যি তদন্ত হওয়ার দরকার আছে, এবং এই তদন্ত আমার মনে হয় সিবিআইকে দিয়ে করানো উচিত। আর খুশির ঈদে কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। কাল রাজ্যের উত্তর ও পশ্চিমাঞ্চল জেলায় বৃষ্টি হতে পারে। ঈদে দক্ষিণের বাকি জেলায় শুকনো থাকার সম্ভাবনা। চৈত্রে আর তাপপ্রবাহের আশঙ্কা নেই, তবে বজায় থাকবে ভ্যাপসা গরমের অস্বস্তি। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। খুশির ঈদে কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। কাল রাজ্যের উত্তর ও পশ্চিমের জেলায় বৃষ্টি হতে পারে। ঈদে দক্ষিণের বাকি জেলা শুকনো থাকার সম্ভাবনা। চৈত্রে আর তাপপ্রবাহের আশঙ্কা নেই। Brought to you by V-Guard.